আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, ঠিক কি না? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা আমাদের জন্য আরো বাড়িয়ে দেয়। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরেও তার শুকরিয়া আদায় না করি, ওই নিয়ামতটা আমাদের জন্য আরো কমিয়ে দেয়। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার গোলাম, তুমি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি ওই নিয়ামতের শুকরিয়াটা আদায় করো, তাহলে আমি আল্লাহ ওই নিয়ামতটা তোমার জন্য আরো বাড়িয়ে দেই। আর নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া তুমি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে পড়তে হবে। এই যে দেখেন, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি, কোটি কোটি নিয়ামত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় ইরশাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে এই যে দুনিয়ার বুকের ভিতরে যত বিজ্ঞানী রয়েছে, যত সায়েন্টিস্ট রয়েছে, যত চিকিৎসাবিদ রয়েছে, সব বিজ্ঞানীগুলো, সব সায়েন্টিস্টগুলো, সব চিকিৎসকগুলো যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করা শুরু করে দেয়, তারা গণনা করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা হয়রান হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা কখনো শেষ করতে পারবে না। এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো জীবনে যে কোনো অবস্থায় থাকি না কেন, সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহর শুকরিয়া করতে হবে। কার শুকরিয়া করতে হবে? এক আল্লাহর শুকরিয়া আমাদেরকে করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই যে ধারাবাহিক প্রোগ্রামে, তাফসীর প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? যদি আমরা হয়ে থাকি খুশি, তাহলে একটু আওয়াজ দিয়ে বেশি জবান ছেড়ে পড়েন না আলহামদুলিল্লাহ। এইখানে আমরা যারা আজকে আসতে পেরেছি, এই প্রোগ্রামগুলো যারা আয়োজন করেছে, যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে যারা এইখানে এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আখিরাতের ময়দানে এই প্রোগ্রামটা আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেয়। সবাই পড়েন আমিন। কারণ আমরা তো আল্লাহ তাআলার কাছে শুধু নাজাত চাই। কি চাই? নাজাত চাই। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে, বান্দা তুই জীবনে যাই করেছিস না কেন, তোকে আমি নাজাত দিয়ে দিলাম, যদি আল্লাহ তাআলা এই কথা বলে, জীবনে তুই যাই করেছিস না কেন আমি তোকে নাজাত দিয়ে দিলাম, ওই সময় আমাদের আর কোনো কিছুর দরকার আছে ভাই? ওই সময় তো আমাদের আর কোনো কিছুর দরকার নাই। এজন্য আমরা শুধু আল্লাহর কাছে নাজাত চাই। তাছাড়া আল্লাহর রহমত ছাড়া, নাজাত ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার, ঠিক কি না? দেখেন, বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, এমন বড় একজন আবেদ ব্যক্তি, যে আবেদ ব্যক্তিটা জীবনে খাইতো কম, ঘুমাইতো কম, অযথা সময় নষ্ট করত কম, এত পরিমাণ ইবাদত করত, ইবাদত করতে করতে ইবাদতের পাহাড় গড়ে তুলেছিল। এমন একজন আবেদ ব্যক্তি যখন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ইয়া আবিদু দুখুলুল জান্নাতা বিরহমাতি, ও আমার আবেদ ব্যক্তি, আমার দয়ায়, আমার রহমতে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই সময় আবেদ ব্যক্তি ডাক দেয় বলবে, বালবি আমালি, তাহলে আমার আমলের কি হলো? জীবনে তো আমি আমল কম করি নাই, তাহাজ্জুদ গুজার তো আমি কম ছিলাম না, তোমার ইবাদত তো আমি কম করি নাই, নামাজ তো আমি কম পড়ি নাই, রোজা তো আমি কম রাখি নাই, তাহলে তোমার দয়ায় কেন জান্নাতে যেতে হবে? আমি তো আমার আমল দিয়েই জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আবেদ ব্যক্তিকে ডাক দেয় বলবে, ইয়া আবিদ, তুই বড় ভুল করে ফেললি রে বান্দা, আমি আল্লাহর কাছে কোনো বান্দার ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে কোনো মানুষ এসে আমার কাছে হিসাব নিকাশ দিবে,
আমি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তুই যখন হিসাব নিকাশ চাস, আল্লাহ ডাক দে, ফেরেশতাদেরকে ডাক দে, বলবে ওগো আমার ফেরেশতারা, তোমরা কি শুনেছো নাকি? এই দেখো আমার আবেদ ব্যক্তিটা কি বলে, সে নাকি তার আমল দিয়েই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে তার আমলগুলো নিয়ে এসে একটু দাড়িপাল্লায় মেপে দেখো সে তার আমল দিয়ে জান্নাতে যেতে পারে কি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়া বলবে, ফেরেশতারা এসে ওই আবেদ ব্যক্তি সারা জীবনে যত আমল করেছে সব আমলগুলা একত্রিত করে দাড়িপাল্লার এক সাইডে রেখে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমি যে দয়া করে মায়া করে ওর দুইটা চক্ষু দিয়েছি, দুইটা চোখের দরকার নাই, ওর একটা চক্ষু নিয়ে দাড়িপাল্লার অপর সাইডে রেখে দাও। যখন ফেরেশতারা ওই আবেদ ব্যক্তির একটা চক্ষু নিয়ে দাড়িপাল্লার অপর পাশে রেখে দিবে, দেখা যাবে মুহূর্তের ভিতরে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ তখন ওই আবেদ ব্যক্তিকে ডাক দেয়া বলবে, হে আবেদ ব্যক্তি, তুমি না বলেছিলা তুমি তোমার আমল দিয়েই তুমি জান্নাতে যাবা? তুমি তো বলেছিলা আমল দিয়েই তুমি জান্নাতে যাবা, এখন হিসাব নিকাশ দাও বলে তুমি জাহান্নামী, তুমি এখন জাহান্নামে যাও। ওই সময় আবেদ ব্যক্তিকে আল্লাহকে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ তোমার নিয়ামতের দরিয়া যে এত বড়, আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ আমার কোনো হিসাব নিকাশের দরকার নাই, আমার কোনো ক্যালকুলেশনের দরকার নাই, তোমার দয়ায় তোমার রহমতে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। ওই সময় আল্লাহ আবেদ ব্যক্তিকে ডাক দেয়া বলবে, এইবার তুমি লাইনে আসছো বান্দা। আল্লাহ ওই সময় আবেদ ব্যক্তিকে ডাক দেয়া বলবে, এইবার তুমি লাইনে এসেছো, কারণ কোনো বান্দার ক্ষমতা নাই কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ঠিক কি না? আর আমাদের জীবনের যে ভাঙ্গাচুরা আমল, এক ওয়াক্ত নামাজ পড়ি তো আর এক ওয়াক্তের খবর নাই, একদিন রোজা রাখি তো আর একদিনের খবর নাই, এক বছর জাকাত দিই তো 2 বছরের খবর নাই। তো আমাদের যে ভাঙ্গাচুরা আমল, আমাদেরকে যদি আল্লাহ তাআলা দয়া না করে, আমাদেরকে যদি আল্লাহ তাআলা রহমত না করে, আমাদের মতো বান্দার কি ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার ভাই? এই জন্য আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করব, আজকের এই বসাটাকে, এই প্রোগ্রামটাকে আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেয়। সবাই পড়েন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এইখানে আপনাদের যে ইমাম সাহেব রয়েছে, এই কুষ্টিয়া হরিপুরের ভিতরে প্রায় 42-43টা মসজিদ আছে, তার ভিতরে আপনাদের ইমাম সাহেবের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। কারণ অন্য অনেক হুজুরদের সাথে সম্পর্ক আছে, কিন্তু আপনাদের ইমাম সাহেবের সাথে একটা পার্সোনালি একটু অন্যরকম, মানে ঘনিষ্ঠ কিছু মানুষ থাকে না, ওই রকম একটা সম্পর্ক। তো আর আপনাদের ইমামের মুখে আপনাদের কথা প্রায়ই শুনি, আপনাদের কথা মাঝে মাঝেই শুনি যে আমার মহল্লার লোক তারা অনেক ভালো, কমিটির লোক অনেক ভালো। আমি শুধু মাঝে মাঝে বলি, ঠিক আছে ইনশাল্লাহ ভালো হলেই তো ভালো, কারণ যত ভালো হবে ইমাম সাহেবদের তত ভালো। কারণ ইমাম সাহেবের কমিটি যদি মসজিদের কমিটি ভালো না থাকে, তাহলে তো ওই মসজিদের ইমাম সাহেব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে কখনোই পারবে না। এজন্য আমি ভাইকে সবসময় বলি যে ঠিক আছে ভালো হলেই তো ভালো, আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করতে হবে যে ভাইদেরকে আরও তুমি ভালো করে দাও, আমিন পড়েন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসেন আমরা অতিরিক্ত কথা না বলে মূল কথার দিকে, যে তাফসির প্রোগ্রাম, সেই তাফসিরের দিকে চলে যাব আমি।